এরা মুনাফিক, এরা মিথ্যাবাদী, এরা প্রতারক, দেশের শত্রু, ধর্মের শত্রু, জনতার শত্রু, সর্বশত্রু। এদের মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক? যারা মিথ্যা কথা বলে, যারা অযথা মিথ্যা কথা বলে, যারা মিথ্যা অপবাদ দেয়, এরা জালেম, এরা জাহেল, এরা জাহেলে মুরাক্কাব, নায়েবে শয়তান। কথা বলেন ঠিক কিনা? মারহাবাগন। ওয়াজটা কি খারাপ লাগতেছে আপনার কাছে? তাহলে সাজদা পাওয়ার মালিক কে? তাইলে আমি যে বললাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিচয় সুন্নি যারা, তারা কি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে? তাইলে বোঝা গেল যারা আমাদেরকে মিথ্যা অপবাদ দেয় মূলত এরা হইল শায়েখ পূজারি। কথা বলেন ঠিক কিনা? আমরা মাজার পূজারি, হেরা হইল শায়েখ পূজারি। যে শায়েখে আমার নবীর বিরুদ্ধে কথা কয়, যে শায়েখরা বলে নবী হাসরের মাঠে সুপারিশ করব দূরের কথা, নবীর জান লয়ে বলে ঠেলাঠেলি, এই কথা যে শায়েখ কয়, ওই শায়েখ পূজারীদের কাছ থেকে আমাদের সবাইকে সাবধান থাকা লাগবে। কথা বলেন। শায়েখ পূজারি আর আল্লাহর ধরা তো অনেক শক্ত বাজান। এরা আমরা মাজার পূজারি বলতে বলতে এবার দেখছি মন্দির পূজারি হয়ে গেছে। ঠিক নিও? হিন্দুরাও কই এই মোল্লাটি কই থেকে এখন আইলো রে, এই মোল্লাটি কই থেকে আইলো রে, আমরা পূজা ডিস্টার্ব করতেছি রে। পরে এক হিন্দু মুরলে কইতেছে, হুজুর আপনারা দেখছি বহুত বছর আপনি সম্প্রীতি নিয়ে কথা কন, একমাত্র বাংলাদেশে একজন তাহিরি বাবু শনি কইছে নি, ইন্ডিয়ার একটা হিন্দু, আর গুরু কইছে না তাহিরি বাবু কত সুন্দর হিন্দুদেরকে নিয়ে কথা বলে। ওই সময় আমি কথা বলেছি যেই সময় এই দেশের অসংখ্য মোল্লা মৌলবীরা হিন্দুদের বিরুদ্ধে কথা বলতো। কথা বলে ঠিক না বলি? আর ওহন গেছে পূজার মধ্যে যায় বাঘ ধরতো। পরে মুরুল হুজুর এখন কিরে আইছে আমরা বুঝছি, এরা বুড়ের লেগে আইছে, এরাও বুঝে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমরা কখনো জেনে শুনে সত্যকে গোপন করি না। কথা বলে ঠিক না বেটি? বাকি নাই, সব বাদ, দরকার নাই। 3টা ফোন মিনিট বেজে আছে গা, আমার অনেক দূরে কতগুলো কাজে ফেলা এসি, আর 1-2 ঘন্টা দরকার আছে। জিকির হইবেন আজকে ইনশাআল্লাহ। তাইলে আওয়াজ করে কোন সাজদা পাওয়ার মালিক কে? তো সুন্নি কারা? যারা আল্লাহকে এক বলে, যারা আল্লাহকে এক বলে মানে। কথা বলেন ঠিক কি না? এক বলে জানে, এক বলে মানে, তারা সুন্নি। 2 নম্বর হলো আলা আলা ঈমান আলী মাল্লা মুহাম্মদ আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। এই জন্য সুন্নিরা ঈমানকে ধরে রাখতে গিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে, আল্লাহকে পাওয়ার মানুষে আমার নবীকে জানের চাইতে আরো বেশি মহব্বত করে। যারা নবীকে জানের চাইতে মহব্বত করে তারা হলো সুন্নি। এই জন্য সুন্নিরা মায়ের চাইতে নবীকে বেশি ভালোবাসে, সুন্নিরা বাবার চাইতে নবীকে বেশি ভালোবাসে, সুন্নিরা ওয়ান্নাসি আজমাইন, সব মানুষের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসে। আপনি দেখেছেন এই যে হাদিকে গুলি করে মারলো, এই হাদি কিন্তু একদিন দাঁড়ায় নবীর সালাম দিছে। এই সালামটা দেওয়ার কারণে কোটি কোটি সুন্নিদের অন্তরে হাদির পক্ষ, হাদির জন্য দোয়া এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের জননেতা জনাব নাসির মাহমুদ আগে দিছে 10,000 টাকা নগদ, এখন দিলেন 5,000 টাকা নগদ। জোরে কেন মারহাবা। জনপ্রতিনিধি হওয়ার আগে যদি এমন ভাবে টেহা দেয়, হওয়ার পরে না জানি কত বান্ডেল দেয়। কথা কোন ঠিক না বেটি? যার মন বালা তার সব বালা। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ, সুন্নিরা যদি কেউ সংসদে যাইতে পারে, কেউ ঢাকা শহর থাকবে না, সব এলাকায় থাকবে। কথা কোন ঠিক কিনা? আমরা শর্ত দিয়ে এলাম, কথা কোন শুধু ঢাকা যামু, যাই স্যাংশনটা করে শুধু ওই যে গ্রামের উন্নয়নে যত কিছু আছে সব ব্যবস্থা খালি কাগজ তুলে আমু, আর গ্রামে না ছড়াই দিব। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন কোন। বাবার আমার, তাইলে নবীকে মহব্বত করা দরকার আসেনিও? কবরে নবী না ছবি? জোরে কোন, কবরে নবী না ছবি? সশরীরে নাকি স্বপ্নে থাকার ক্ষমতা দিয়েছে কারা? তো আল্লাহ যদি দিয়া থেকে আমরা বাপ দাদা কোনো ক্ষতি আছে? এই বিশ্বাসগুলো যারা করবে তারা সুন্নি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম
হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মায়ের চাইতে আমি নবীর বেশি ভালোবাসবে না, বাবার চাইতে আমি নবীর বেশি ভালোবাসবে না, ওয়ান নাসি আজমাইন সব মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। আমার ভাইয়েরা, একজন লোক মহব্বতে নবীর মহব্বতে বলেন, হুজুর এই মাহফিলের মধ্যে আমি আগামী বছর প্যান্ডেল বাবদ দিব 20,000 টাকা। আসেনি কেউ? বাবার আমার একজন আসেননি, হুজুর আমি আগামী বছর মাহফিলে 20,000 টাকা দিব, কেউ আসেননি? এই মোবাইল খোলা রাখেন, প্রবাস থেকে আইতে পারে। কে দিবেন 20,000? একজন দিবেন 20,000। আমার কাগজটা লিখকে ভাড়ায় রাখছে, এই জন্য না করলে তোমার সমস্যা। 3.5 না বাঁচতেছে, কিছুক্ষণ ওরা আজানো দালাইব, জিকির বাকি রয়ে গেছে, ঠিক না? একজন লোক দেন হুজুর আমি দেব 20,000। একজন লোক দেন, একজন। কে আছেন এই মাঠে? নির্বাচন বড় কথা নয়, আমার লাইফ আমি দুনিয়ার ক্ষেত্রে কাটিয়ে দিছি। এটা হলো মেন। কেউ যেন চিন্তা না করে যে ভোটের জন্য ভাই এটা কইছে। না না, প্রশ্নই আসে না, কোনো প্রশ্নই ওঠে না, প্রশ্নই আসে না।